গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তার উপরে আইনশৃঙ্খলা বাহিনী টার্গেট করে হামলা চালিয়েছিল। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে শনিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরও বলেন, একটি রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ ঘটনায় গঠিত বিচার বিভাগের তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিনও তদন্ত শেষ হতে না পারার মাঝে গাফিলতি রয়েছে। হামলা সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে দেশে এমন ঘটনা আরও ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশ এখন ভালোভাবে চলছে না বলেই পাহাড় সহ নানা জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে জানান তিনি। এইটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেত। বস্তালা আবার ঢুকা। এই